এই দিক মনে চল। আপনি কে? আপনার তো কোনোদিন এলাকায় দেয়নি। আরে সামনে ওটা কি কবরের মতো? কবর? এটা কবর? কবর? কার কবর? এটা লালসান বাবার কবর। কিন্তু ভাই এই এলাকায় তো আগে কোনোদিন কবর ছিল না। এই জায়গায় এই কবর প্রায় 400 বছর আগের। এটা আসলে আমাগো গ্রামের, সেইখান থেকে এইখানে আসছে। দেখছিস আরেক গ্রাম থেকে ঘুরে ঘুরে এই গ্রামে আইসে কবর। না জানি এই পীরের কত ক্ষমতা। কিন্তু ভাই আপনি কে? আমাগো গ্রামে এই কবর যখন ছিল তখন আমি এই বাবার খাদেম ছিলাম। খাদেম? এই আমি শুনেছি বড় বড় পীরের মাজারের খাদেমের অনেক ক্ষমতা। হেমালা ক্ষমতা, অনেক ক্ষমতা। আর এই বাবার কবর যেখানেই থাকে সেইখানেই লাখ লাখ ভক্তরা আসে। বাবাই আমার স্বপ্নে দেখাইছে যে খাদেম আমি তো অমুক জায়গায় চলে যাইতেছি সফরে, তুই চললে এইখানে। ঠিক স্বপ্নে দেখা অনুযায়ী আমি খুঁজতে খুঁজতে যেই জায়গার কথা বাবা বলছে আমি সেই জায়গায় কবরটা পাইছি। ওস্তাদ, ওস্তাদ আমাকে সাহায্য করায় নেন ওস্তাদ। এই পীর বাবার এই গ্রামের ভীষণ দরকার। আমরা তার ছায়া তলে তাইতে গ্রামের সবার উপকার করব। বাবার মাজারে হে আসিয়া যাও গো তোমরা দান করিয়া, উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না। হাই রে, উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না। মুর্শিদ আমার হুজুরি চাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টান। আজ কতদিন হয়ে গেলে আমার 40 লক্ষ টাকা চুরি হয়েছে, এখন পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কেন? আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পাইছি ওই 40 লক্ষ টাকা সহ চোর আপনার উপজেলায় আপনার নাকের ডগা দিয়ে ঘুরতে আছে। আপনারা এখন পর্যন্ত তার কোনো হদিস পান নাই। আপনারা কি করতে আছেন? আমরা যত দ্রুত সম্ভব আপনার এই টাকাটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে স্যার। আমার আর একটি সপ্তাহ সময় নেই স্যার। আরো সময় লাগবে মানে? এতদিন আপনারা কি করছেন? আমার এই থানায় তো আরো কাজ আছে স্যার, আরো অনেকের কাজ করতে হয়। তারপরেও স্যার আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার এটার ব্যবস্থা করতে স্যার। মানি আপনি কি আর 10টা সাধারণ মানুষের লাগে আমার তুলনা করতে আছেন? আমি আর সাধারণ মানুষ কি এক? আমি কি একটা ভিআইপি সার্ভিস পাই না? স্যার পুলিশের কাছে সবাই সমান স্যার, তারপরেও আপনি যেহেতু বারবার থানায় আসতেছেন স্যার, আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার বিষয়টি দেখতেছি স্যার। লাগলে 2-4 লাখ নেন, আপনি তারপরেও আমার কাজটা তাড়াতাড়ি করেন। স্যার আপনি যদি ভিআইপি লোক না হতেন স্যার, আমি এক্ষুনি আপনার কানের উপরে একটি থাবা বসিয়ে দিতাম স্যার। স্যার আমি পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেক ঘাওড়া স্যার, আমি কিন্তু একটু ঘাওড়া। আপনি কি আমারে অপমান করতে আছেন? আপনার আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি চাইলে আধা ঘন্টার মধ্যে আপনারে ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করতে পারি। এই নে বল্লভের 2-3টা গুঁতা খাইলে আপনার আকল ঠিকানায় আইবে। আপনি আমারে ট্রান্সফার করে দেন স্যার, এতে ক্ষতি আপনারই হবে স্যার। মানে স্যার আপনি বললেন না টাকাটা আমার উপজেলায় আছে, মনে করেন স্যার টাকাটা আমার কাছে আছে স্যার। এইবার আপনি যদি আমারে ট্রান্সফার করেন স্যার, টাকাটাও কিন্তু ট্রান্সফার হবে স্যার। মনে করেন স্যার আপনি আমারে বান্দরবন ট্রান্সফার করলেন, টাকাটাও বান্দরবন চলে গেল। আপনি আমারে সিলেট ট্রান্সফার করলেন স্যার, টাকাটাও সিলেটে চলে গেল। আপনি আমারে বিদেশ ট্রান্সফার করলেন, টাকাটা খরচ হয়ে গেল। না মানে আমরা কিন্তু একটা বন্ধু সুলভ আচরণের মাধ্যমে কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারি। তাছাড়া তোমার প্রমোশনের বিষয়ে কিন্তু আমার মতো নেতার ফোন কলই লাগবে, কি বলো? আমার প্রমোশনে আপনার ফোন কলের কোনো প্রয়োজন নেই স্যার। 8-10টা কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটা আমি দেখবো স্যার। আপনি কেটা?
আমার চিনতে পারো নাই? তুই যে পীরের মুরিদ, আমি এই পীরের বংশধর। এই ফাও কথা। আমাকে পীরের যদি বংশধর থাকতে তাহলে আমি তো আর খাদেম থাকতাম। আমি কি এই মুর্দা পীরের খাদেম থাই হেলে? আপনি কেটা সত্যি কথা কয়েন? আমি যদি সত্য কথা বলি তাহলে যে বন্ধু তোমারে মাজার থাকবে না রে। তাহলে এই বুঝতে পারছি। তুমি আমাকে গ্রামের চেয়ারম্যান না, পলাতক চেয়ারম্যান না? হ্যাঁ, তুমি আনে কি চাও? আমি চাই রাজনৈতিক আশ্রয়। এই মাজারে আমি পীরের বংশধর হইয়া পলাই থাকমু, তুই আমার রাজনৈতিক শেল্টার দিবি। কে তোমার এনে থাকতে দিব? মাজার একটা পবিত্র জায়গা, এনে তোমার থাকতে দেওয়া যাবে না। বাবা বেজারই দিন। আমার গ্রামে থাকতে তুই যত চুরি করছিস আমারই করছ, সবগুলার কিন্তু বিচার আমি করছি। গ্রামবাসী আর মাজার ভক্তর সামনে তোর পোল খুলিয়ে দিলে তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে। তাহলে যে বন্ধু তুমি খাদেম থাকবা না রে। তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি এন থাকো, এন থাকবা, 3 বেলা খাবা, গোরবা ফেরবা, বিন্দাস, কোনো সমস্যা নাই। খুদা হেই না, আরে আমি অর্ধেক চাও? অর্ধেক চাই। তোমার মাজারে তুমি কি অর্ধেক তোমার, তুমি অর্ধেক আমি নিমু? ওরে বেটা না, মজারে যা টাকা উঠবে এর অর্ধেক তোর অর্ধেক আমার। আরে বাবা, আমার এনে ইনকাম নাই, আমার নিজের গাইড দিয়ে টাকা পয়সা যাই। না হইবে এ ব্যবস্থা আমি করব। কেমনে? মাদকের ব্যবসা শুরু করব। সিদ্ধি গাঁজা হিরোইন ফেন্সিডিল আরো কত কি বেচবো, আরো কত কি। সম্মানিত ভক্তবৃন্দ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমাদের যে এই পীর সাহেব, সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির। মারহাবা। উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে। সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তশরিফ রেখেছে। মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে পীরজাদা, তাহার যে নাতি থাকবে সে হবে শাহজাদা। ও বাবা, হেলে বাবার যে পাগলা ভক্ত আছে, হাঙ্গা দিন মাজারে প্যাক খাই, লাল শালু পিনতে থাই, হেগু কি কইবেন? এটা রে এখন কি করবেন, ম্যানেজ করবেন কেমনে করেন? হারামজাদা, দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা। ওঠে বংশধরকে দুনিয়ায় তুইয়া, বংশধরকে দুনিয়ায় তুইয়া, নিজে মাজারে তুইয়াছে মুর্শিদ আমার মন বান্ধিয়া মাজার বানাইছে।